আমি বিশ্বাস করি আজকের সুযোগটাকে যে আপনি রিসিভ করতে পারেন, হতে পারে এই সুযোগটাই আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট। সো বলা হচ্ছে there is something you do today that can change your life। আজকে এমন একটা সিদ্ধান্ত পেতে পারেন যে সিদ্ধান্ত আপনার জীবনটাকে পরিবর্তন করবে। নাও দ্য চয়েস ইয়োর। এখানে স্টুডেন্টরা আছে, একটু হাত দেখি। ওয়াও, থ্যাংক ইউ। আপনাদের জন্য একটা করতালি হবে। বর্তমান সময়ে আপনারা আপনাদের ক্যারিয়ার নিয়ে অনেক কষ্টে আছে। যারা স্টুডেন্ট, বিশ্বাস না হলে দেখেন, শুধু কি ওর মতো 30 লাখ গ্র্যাজুয়েট কমপ্লিট করে স্টুডেন্ট আজকে সার্টিফিকেট নিয়ে টেনশন আছে। কোন জায়গায় লেখা আছে যে প্রশ্ন করে শুধু মানুষ পূরণ করা যায়? আজব বিষয়। আমি যদি পেতাম বাকি কানে গেলে সকাল বিকাল রুটিন করে করে দিতাম। মাইন্ডসেটটা কোন জায়গায় রাখবেন না। সবাই পড়াশোনা করে কিছু করতে পারে না। অসংখ্য অযোগ্য ছেলেরাই আছে কিছু করে মা বাবার জীবনটা আলোকিত করে ফেলে। আজকে এখানে বসে আছেন, আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে স্টুডেন্ট হিসেবে আপনার ড্রিম কি, স্বপ্ন কি? আপনি আমাকে বলবেন নাসিম ভাই আমার স্বপ্ন যে আমি এখন আমার মা বাবার স্বপ্ন আমি পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট কমপ্লিট করে আমি ভারতে জব করতে চাই। ইয়েস নো? দেখেন আমার উত্তরে সবাই ইয়েস বলতেছে। শুধু আপনি নয়, আজকে যদি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলের 10 জন স্টুডেন্টদেরকে আমি আপনার সামনে প্রেজেন্ট করি, তাদেরকেও যদি বলি আপনার ড্রিম কি, আপনার স্বপ্ন কি, তারাও বলবেন নাসিম ভাই আমার স্বপ্ন, আমার পরিবারের স্বপ্ন আমি ভালো করে পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট কমপ্লিট করে ভালো কিছু করতে চাই। একটা ড্রিম, একটাই স্বপ্ন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগ, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা উপজেলা, প্রত্যেকটা থানা, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা জায়গার ছেলেমেয়ের মাথায় পেইলে একটাই স্বপ্ন যে পড়াশোনা শেষ করে গ্র্যাজুয়েট কমপ্লিট করে ভালো কিছু করতে চাই। অথচ আমরা একবার রিয়েলাইজ করি না, ফিল করি না যে স্বপ্ন আমি দেখতেছি সেই স্বপ্ন ফিল আপ করে বাংলাদেশে 30 লাখ গ্র্যাজুয়েট কমপ্লিট করা বেকার আছে। আপনি বিশ্বাস করেন না নাই করেন, আজকে লিখে নিয়ে যান, বাস্তব প্রমাণ আমি আপনাকে দেখাবো। আজকে 2023 সাল, আজকে বাংলাদেশের 30 লাখ গ্র্যাজুয়েট কমপ্লিট করা বেকার আছে। নিঃসন্দেহে আগামী 2025 সালে বাংলাদেশে 40 লাখ গ্র্যাজুয়েট কমপ্লিট করা বেকার থাকবে। ওই বেকার লিস্টে আমার আপনার নামটাও থাকতে পারে। এখন আপনি বলতে পারেন তাহলে নাসিম ভাই কি করবো, পড়াশোনা বন্ধ করে দেবো? নো, পড়াশোনার পাশাপাশি কিছু করার চিন্তা করেন। আমি গত কিছুদিন আগে ভিয়েতনাম ছিলাম, মালয়েশিয়া ছিলাম, দেখলাম আমার মতো আমার ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় ব্যবসা করতেছে। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের দেশের ছেলেমেয়েরা শুধু চিন্তা করে পড়াশোনা করে কিছু করবো, আর তারা পড়াশোনার পাশাপাশি রাস্তায় ব্যবসা করতেছে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে। তারা বলতেছিল আমরা সার্টিফিকেটকে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি আমাদের কর্মকে। আমার কাজ, সার্টিফিকেট আমাকে খাবার দিবে না, আমার কাজ আমাকে খাবার দিবে। সার্টিফিকেট আমাকে সফল করবে না, আমার কাজই আমাকে সফল করবে। তো আমরা আসলে বিশ্বাসী হয়ে গেছি সার্টিফিকেটের প্রতি, কিন্তু আমাদের বিশ্বাসী হওয়া উচিত কাজের প্রতি। প্রবলেম তো হচ্ছে এই জায়গায়। দেখেন আমাদের দেশে আজকে 30 লাখ গ্র্যাজুয়েট কমপ্লিট করা বেকার আছে, কিন্তু এখানে বসে থাকা একটা ছেলে আমাকে দাঁড়িয়ে দেখাতে পারবেন উন্নত কান্ট্রিতে একটা ছেলে আছে গ্র্যাজুয়েট কমপ্লিট করা বেকার? আমি 1 লাখ বলবো না, 1000 বলতেছি না, জাস্ট অনলি ওয়ান। দেখেন একটা ছেলে দেখা নেই, কিন্তু বাংলাদেশে আজকে লাখ লাখ বেকার। কেন? কারণ একটাই, আজকে একটা ইন্টার ফার্স্ট ইয়ারের ছেলেকে অথবা একটা মেয়েকে আমি প্রশ্ন করি, আপু ভাই তুমি তো পড়াশোনার পাশাপাশি কলেজে প্রতিদিন তো যাও না, তুমি তো সপ্তাহে হাইয়েস্ট 2 দিন কলেজে যাও, বাকি 4 দিন তুমি তো চাইলে টুকটাক পার্ট টাইম হিসেবে কিছু করতে পারো। আমাকে কি বলে, আরে নাসিম ভাই পড়াশোনার পাশাপাশি মানুষ কিছু করে নাকি ভাই, আগে পড়াশোনা শেষ করি তারপর কিছু করবো। এই একটা বাদ, এই একটা অহংকার আজকে আমাদের দেশের এই অবস্থা। আজকে অন্য দেশে কেন বেকার নেই? কারণ তারা চিন্তা করে আমরা পড়াশোনা শেষ করে কিছু করবো না, বরং পড়াশোনার পাশাপাশি এমন কিছু করবো যাতে একদিকে পড়াশোনা শেষ হয়, অন্যদিকে আমার ক্যারিয়ারটা ডেভেলপমেন্ট হয়। এই জন্য আজ কোন দেশের মানুষগুলো সফল, তারা ওই চিন্তা করে। আজকে যদি সাকিব আল হাসান চিন্তা করতো আমি পড়াশোনা শেষ করি তারপর ক্রিকেট খেলবো, তাহলে আজকে দিনে সাকিব আল হাসান ওয়ার্ল্ডের মধ্যে সেরা প্লেয়ার হতো না। আজকে মেসি নেইমার যদি চিন্তা করতো আমরা পড়াশোনা শেষ করে ফুটবল খেলি, তাহলে আজকের দিনে মেসি নেইমার সারা ওয়ার্ল্ডে ফেমাস হতো না। আপনার সারাটা দিন ইউটিউব নিয়ে ব্যস্ত থাকে, ইউটিউবার আরমান সাদিক সে যদি চিন্তা করতো আগে আমি পড়াশোনা শেষ করি তারপর আমি 10 মিনিটে দেখতে যাবো, তারপরে ইউটিউবে যাবো, সে যদি চিন্তা করতো তাহলে আজকের দিনে সেই ইউটিউবার সেরা হতে পারতো না। আজকের পৃথিবীতে যারা ফেমাস, যারা সফল, তারা চিন্তা করেছে পড়াশোনা শেষ করে নয়, পড়াশোনার পাশাপাশি আমরা কিছু করি। আমি আজকে ফিল করেছি আমার বয়স যখন 18 বছর, আমি ইন্টার ফার্স্ট ইয়ার, আমি চিন্তা করেছি নাসিম তুমি এবার ইন্টার ফার্স্ট ইয়ার,
পিছনে আড্ডা দিব, নাম্বার 2 খেলাধুলা করবো, তারপর গুন্ডামি করবো, রাজনীতি করবো, এই আজেবাজে জিনিসগুলো করবো। ফিল করলাম আচ্ছা নাসিম, এই 7টা বছর তুমি এই কাজগুলো করে তুমি কি সুন্দর একটা ক্যারিয়ার তৈরি করতে পারবা? উত্তর আসলো নো। ভিতর থেকে উত্তর আসলো নো। তাহলে নাসিম তুমি একটা কাজ করো, এখন এটা ফার্স্ট ইয়ার, তুমি পড়াশোনার পাশাপাশি এজ এ পার্ট টাইম হিসেবে তুমি কিছু করো, তাহলে দেখা যাবে একদিকে তোমার পড়াশোনা শেষ হচ্ছে, অন্যদিকে তোমার ক্যারিয়ার হয়ে যাচ্ছে। দেখেন চিন্তার সাথে আজকে কাজের মিল দাঁড়িয়ে আছে। পড়াশোনা শেষ করে কিছু করবেন না, বরং পড়াশোনার পাশাপাশি কিছু করেন। আজকে আমাদের প্রবলেম শুধু এই জায়গায় নয়, প্রবলেম আরেকটা হচ্ছে চয়েস। কি এটা? ফার্স্টে বলেছিলাম আপনার চয়েস ভালো হলে জীবন, আর চয়েস খারাপ হলে জীবন। এই চয়েসটা হচ্ছে আমাদের ফ্যামিলি, বাবা মা ভাই বোন। বাস্তব প্রমাণটা দিচ্ছি। এখানে যারা বসে আছেন, আপনারা যখন ক্লাস 1-এ ছিলেন, ওই সময়টা আপনার কি ও আর শিখেছেন না শিখানো হয়েছিল? হ্যালো, ওই সময়টা একটু নিজেকে নিয়ে দাঁড় করা। ওই পড়াতে বসে দুষ্টামি করতেন না? ও ভাই বল, দুষ্টামি করতেন না? ছোট ভাই কাছে বসলে কলম দিয়ে গুতা দিতেন, মা আসলে আবার পড়াশোনা শুরু করতাম। যত ধরনের দুষ্টামি ছিল, শয়তানি ছিল, ওই সময় করতাম। ওই সময়টা আপনার পরিবার আপনাকে কি বলতো আমি জানি না, আপনার ফ্যামিলি কি বলতো, কিন্তু ফাইনালি আমার পরিবার আমাকে যেটা বলতো ছোটবেলা, যে বাবা তুমি মন দিয়ে পড়াশোনা করো, দুষ্টামি করো না, টাকা পয়সা যা কিছু লাগে আমরা দিব, আমাদের স্বপ্ন তুমি পড়াশোনা শেষ করে পরে একটা চাকরি করতে হবে। বলেছিল আমার পরিবার, আপনার পরিবার বলেছিল? আমি শিওর, আমি বিশ্বাস করি শুধু আপনাদের পরিবার নয়, আজকে বাংলাদেশে 30 লাখ গ্যাজেট কমপ্লিট করা বেকার আছে। তাদের বাবা, তাদের মা, তাদের ভাই, তাদের বোন, তাদের সমাজ, তাদের আঙ্কেল সবাই তাদেরকে বলেছিল তোমরা মন দিয়ে পড়াশোনা করো, তোদের পড়াশোনা শেষ করে গ্যাজেট কমপ্লিট করতে হবে। আজকে বাংলাদেশে 30 লাখ স্টুডেন্ট তার মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, ভাইয়ের স্বপ্ন, বোনের স্বপ্ন, আঙ্কেলের স্বপ্ন পূরণ করেছে। আজকে তারা গ্যাজেট কমপ্লিট করে বাবাকে বলতেছে বাবা আপনার কথা শুনে আমি আড্ডা দিই নাই, 24 মাস আমি শুধু পড়াশোনা করেছি। মা আপনার কথা শুনে আমি কোনো মেয়েদের পিছনে আড্ডা দিই নাই, আমি পড়াশোনা করেছি। বড় ভাই আপনার বই আমি রাজনীতি করি নাই, আমি মাঠে গিয়ে গুন্ডামি করি নাই, আমি মন দিয়ে পড়াশোনা করেছি। তাহলে আজকের দিনে আমার শিক্ষার যোগ্যতা আছে, আজকের দিনে আমার পাওয়ার আছে, আজকের দিনে আমার সার্টিফিকেট আছে। তাহলে আমার বস সম্পদের কাছে আমার দেশকে আমাকে চাকরি দিচ্ছে না, আজকে আমার সরকারকে আমাকে কর্মসংস্থান দিচ্ছে না, তখন পরিবার কোনো উত্তর দিতে পারে না। ম্যাক্সিমাম আমাদের সিলেটে যেটা হয়, ব্যাংকে থেকে 10 লাখ টাকা নিয়ে এসে ছেলে হাতে দিয়ে বলে এই 10 লাখ টাকা পাসপোর্ট রেডি করো, আইএলটিএস করো, বিদেশ চলে যেতে আমি বিশ্বাস করি যদি আজকে আমাদের পরিবার ওই শিক্ষা না দিয়ে যদি ওই শিক্ষাটা দিত যে বাবা আমাদের স্বপ্ন তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি টাকা পয়সা যা কিছু লাগে আমরা তোমাদেরকে দিব, আমাদের স্বপ্ন তোমরা পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম হিসাবে এমন কিছু করো তাতে একদিকে পড়াশোনা শেষ হয়, অন্যদিকে তোমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট হয়। যদি এমন স্বপ্ন দেখতে পারতো, আমি আজকে বিশ্বাস করি আজকে দিনে বাংলাদেশে 30 লাখ গ্রাজুয়েট কমপ্লিটরা বেকার থাকতো না, নিঃসন্দেহে আমাদের 30 লাখ সকল স্টুডেন্ট থাকতো। Change your mind and change your life. আমি নাসিম চাইলে কখনো এই সিলেট বিভাগের বেকারত্ব পরিবর্তন করতে পারবো না, কিন্তু এখানে যারা বসে আছেন সবাই একত্রিত হয়ে কাজ করলে সিলেট বিভাগের বেকারত্ব অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। আমার সামনে যে ডায়াসটা আছে, ওই ডায়াসটা আমি এক হাতে তুলে দিলে আমার জন্য অনেক কষ্ট হবে, কিন্তু এখানে যে 500 স্টুডেন্ট বসে আছে, আপনাদের সবার এক একটা হাত যদি এখানে একত্রিত করি কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি যখন একা কাজ করবো তখন আমি ব্যক্তি থাকবো, আর আমি যখন সবাইকে নিয়ে কাজ করবো তখন একটা শক্তিতে রূপান্তরিত হবে। একটা জেলা একটা বিভাগকে পরিবর্তন করার জন্য ব্যক্তির প্রয়োজন হয় না, শক্তির প্রয়োজন হয়। আমি মন থেকে জানতে চাই এখানে যারা বসে আছেন সত্যিকার অর্থে বলবেন পড়াশোনা শেষ করে কিছু করবেন না পড়াশোনার পাশাপাশি কিছু করবেন? Are you sure? Are you sure? আসেন, এই বাংলাদেশে যারা মধ্যবিত্তরা আছে, যারা খুবই গরিব আছে, তারা কেন আজীবন গরিব থাকে জানেন? আসেন, একটা ছেলেকে যখন আমি বলি যে ভাই তুমি পড়াশোনার পাশাপাশি কিছু করতে পারো, যারা গরিব আছে
নাম্বার ওয়ান তো টেকা নাই ভাই, টেকা তাহলে দোকান দিতাম, টেকা তাহলে ব্যবসা করতাম, টেকা তাহলে চাকরি করতাম, টেকা তাহলে বিদেশে যেতাম, রাইট? কয় ভাই আমি গরিব পাই। আচ্ছা এই যে গরিব তুমি নিজেকে ভাবছো, এটা বাপ তো তোমাকে কে বলেছে? সৃষ্টিকর্তা কি বলেছেন তুমি গরিব? আসলে বিষয়টা হচ্ছে আমরা দিন দিন বড় হচ্ছি, কিন্তু চিন্তার জায়গাটা দিন দিন ছোট হচ্ছে। বাস্তব প্রমাণ, মুখে না, বাস্তব প্রমাণ দিচ্ছে। দেখেন একটা ছেলেকে যখন আমি বলি তুমি দরিদ্র কেন, তুমি দরিদ্র কেন, গরিব কেন, সে আমাকে বলে যে নো মানি, আমার কাছে টাকা নাই। কেন টাকা নাই? নো বিজনেস নো জব। আমি চাকরি করি না, ব্যবসা করি না। তুমি চাকরি কেন করো না, ব্যবসা কেন করো না? ভাই আমার স্কিল, দক্ষতা নাই। দক্ষতা কেন নেই? ওই ভাই আমার ইচ্ছা নাই। কেন ইচ্ছা নাই রে ভাই? ভাই আসলে আমি গরিব ভাই। কেন গরিব? টাকা নাই। টাকা কেন নাই? ব্যবসা করে। ব্যবসা কেন করে? স্কিল, দক্ষতা নাই। দক্ষতা কেন নাই? ওই ইচ্ছা নাই। ইচ্ছা কেন নাই? ভাই আমি গরিব ভাই। প্রবলেম একটা জায়গায় সেট করে ফেলেছে। যাই হোক আমি আমাকে কোন জায়গায় দাঁড় করাবো? গরিব, দরিদ্র জায়গায় দাঁড় করাবো। একটু চিন্তাটাকে চেঞ্জ করে, আপনি গরিব সমস্যা নাই, একটু থিঙ্কিংটাকে পরিবর্তন করুন। দেখেন এই যে নিজেকে গরিব ভাবছেন, টাকা লস হয়েছে, টাকা পেয়েছেন, তাহলে নিজেকে তো ধনী পাবেন, রিচ ধনী পাবেন। তাহলে দেখেন কি হয়, দেখেন দরিদ্র জায়গায় রিচ ধনী। আচ্ছা ধনী হতে হলে আগে টাকা লাগে না ইচ্ছা লাগে? মনে করে আমার কাছে অনেক টাকা আছে, আমি একটা গাড়ি কিনতে চাই, তাহলে আমাকে আগে টাকা লাগবে না ইচ্ছা লাগবে? তাহলে ধনী হতে হলে টাকা আগে না ইচ্ছা আগে? ইচ্ছা। তাহলে দেখেন নিজেকে ধনী হবে, তাহলে কি লাগবে? ওই ইচ্ছা লাগবে। তারপর স্কিল, দক্ষতা তৈরি করতে হবে। দক্ষতা তৈরি করার পর আপনি যে কোনো জায়গায় ব্যবসা পাবেন, চাকরি পাবেন। আর যখন ব্যবসা থাকবে, আপনার কাছে টাকা আসবে, আর টাকা আসলে আপনি গরিব না, আপনি ধনী হয়ে যাচ্ছেন। শুধু এইসব আপনি জায়গাটাকে চেঞ্জ করেন, তাহলে আপনার জীবনটা আলোকিত হবে। তাহলে কি করতে পারবেন? করতে পারবেন। সত্যি কথা নিজেকে চেঞ্জ করতে চান, তাহলে পৃথিবীর যে কোনো জায়গায় আপনাকে কাজ করতে হবে। কি করতে হবে? কাজ করতে হবে। আসেন এই পৃথিবীতে প্রত্যেকটা পেশায় মানুষ কাজ কেন করে? টাকার জন্য। এই যে বাঙালি শুধু সারা জীবন শুধু টাকাই ছিলেন, আর কিছু চিনলেন না। কি বলার জন্য? তাদের জন্য। মানুষ টাকার জন্য কাজ করে না, মানুষ কাজ করে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য। আপনি একজন মেসিকে প্রশ্ন করেন, নেইমারকে প্রশ্ন করেন, তারা কখনো বলবে না আমরা টাকার জন্য ফুটবল খেলি। তারা বলবে আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন হচ্ছে আমরা জীবনের সফল জন্য ফুটবল করতে চাই। আপনি সাকিব আল হাসানের প্রশ্ন করেন, সে কখনো বলবে না আমি টাকার জন্য ক্রিকেট খেলি। সে বলবে আমার স্বপ্ন ছিল আমি জীবনের সফল জন্য ক্রিকেটার হতে চাই। আজকে আপনি বিল গেটসকে প্রশ্ন করেন, তাকে বলেন আপনি কি টাকার জন্য ব্যবসা করেন? বলবেন নো, আমার স্বপ্ন ছিল, ড্রিম ছিল আমি জীবনের সফল জন্য বিজনেসম্যান হতে চাই। তার মানে আমরা সবাই সফল হতে চাই, কিন্তু সবাই কি সফল হতে পারে? কারণটাই হচ্ছে আমাদের কথার সাথে কাজের মিল নাই। আপনারা যে বন্ধু বান্ধবের সাথে চলেন, দেখবেন কিছু বন্ধু আছে সারাদিন বলবো আমার গাড়ি হইব, বাড়ি হইব, জমি হইব, এই হইব, কিন্তু হারাম চিন্তা করে না। আছে না? কিন্তু যারা এই জিনিসগুলো সফল করতে পারে, সে চিন্তা করে আমাকে গাড়ি লাগবে, তো গাড়ি কিন্তু আমার কাছে টাকা নাই, তাহলে আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। কাজ করে টাকা আসবে, টাকা আসলে আমি গাড়ি কিনতে পারবো। এই চাওয়ার সাথে কাজের মিল যখন থাকবে, তখন তার ব্রেনটা তার স্বপ্ন ফিল আপ হয়ে যাবে। তার মানে আপনাদের চাওয়ার সাথে কাজের মিল থাকবে? থাকবে। যে তাকে ছোট ভাইয়ের সাথে একটা কথা উপহার দিতে চাই, যে এই কথাটি হচ্ছে চমৎকার 3C ফর সাকসেস। কয়টা সি? যারা আজকে ফেল করেছে, তারা যদি 3টা সি মানতো, তারা কখনো ফেল হতো না। কখনো আজকে তারা খারাপ পর্যায়ে যেত না যদি 3টা সি মানতো। আমি গ্যারান্টি দিলাম এই 3টা সি যে মানতে পারবে, তার জীবনে কখনো A+ মিস হবে না। এই 3টা সি যারা মানবে, তারা A+ পাবে, ফাইনাল তারা জীবনে সফল হবে। আপনি জান্নাতে যেতে চান, এই 3টা সি মানেন, আপনি জান্নাতে যাবেন, আমি গ্যারান্টি দিই। আপনি ভালো সফল ব্যক্তি হতে চান, এই 3টা সি মানেন, আপনি সফল হতে পারবেন। তাহলে আমরা কি জানতে চাই এই 3টা সি কি? আর ঈশ্বর জীবন আপনাকে সফল করার জন্য, জীবন আপনাকে জীবন আপনাকে সফল করার জন্য পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো সংস্থা, যে কোনো প্ল্যাটফর্মে আপনাকে নাম্বার 1 সি ফর চান্স, সি ফর জীবন আপনাকে যে কোনো জায়গায় সফল হওয়ার আগে ওই জায়গা
মানুষ কেন জীবনে চান্স কেন পায়, মানুষ জীবনে সুযোগ কেন পায়? পসিবল 3C বলতেছে C for change, C for হ্যালো, C for হ্যালো, C for একজন মানুষ জীবনে চান্স কেন পায় নিজেকে চেঞ্জ করার জন্য? একজন মানুষ জীবনে সুযোগ কেন পায় নিজেকে পরিবর্তন করার জন্য? কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা চান্স যখন পাই আমরা পরিবর্তন হতে পারি না। প্রবলেমটা হচ্ছে মানুষ সুযোগ পেলে মানুষ পরিবর্তন হতে পারে না। যদি পরিবর্তন হতে পারতো, সিলেটে অনেকে ক্রিকেট খেলে, সবাই কেন সাকিব আল হাসানের মতো নয়? যদি সুযোগ পেলে সফল হয়ে যেত, ফুটবল তো অনেকে খেলে, সবাই কেন মেসি নেইমারের মতো নয়? যদি সুযোগ পেলে সফল হয়ে যেত, আমার প্রশ্ন, একই ক্লাসে তো আপনি পড়েছেন, একই ক্লাসে তো শিক্ষক আপনাকে পড়িয়েছে, তাহলে সে পাস করেছে, আপনি কেন ফেল করেছেন? আমার বোঝা গেল সুযোগ পেলে পরিবর্তন হওয়া যায় না। আপনি পরিবর্তন হবেন কি হবে না এটা নির্ভরশীল 2 নম্বর C এর উপর। 2 নম্বর C বলতেছে নাম্বার 1 C ফর চান্স। ওই চান্সটাকে যে ব্যক্তিগুলা, যে মানুষগুলা, 2C বলতেছে C ফর চ্যালেঞ্জ। যখন একজন মানুষ ওই চান্সটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে পারবে, তখন তার জীবনটা চেঞ্জ হবে, তখন তার জীবনটা পরিবর্তন হবে। মেসি, নেইমার, গেইল, মাশরাফি, মুর্তজা, তাদের সাথে অনেকে খেলার চান্স পেয়েছিল, কিন্তু ওই দিন ওই মাঠে তারা চান্সটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে, তারা আজকে খেলোয়াড়। আর যারা চান্সটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয় নাই, তারা আজকে দর্শক হয়ে হাততালি দিচ্ছে। আরামের ঘুম হারাম করে সারা রাত ঘুমটাকে ত্যাগ করে চ্যালেঞ্জ নিয়ে পড়তে পারলেই তো আপনার জন্য প্লাস আশা করা যায়। আপনি জান্নাতে যেতে চান, কিন্তু আরামের ঘুম হারাম করে ফজরের নামাজ পড়তে পারবেন না, তাহলে সেই জান্নাত আপনার জন্য আশা করা বোকাম। আমরা সুখে থাকতে চাই, কিন্তু বাঙালি কষ্ট পেতে বলে বাবা আমার দ্বারা সম্ভব না, রাইট? আমরা ভুলে যাই যেখানেই কষ্ট বেশি সেখানেই, যেখানেই কষ্ট বেশি সেখানেই সুখ বেশি, রাইট? আজকে আপনি যে ছেলেকে দেখতেছেন, আপনি কি মনে করেন আমি অটো সফল হয়ে গেছি? অটো সফল হয়ে গেছি? 2018 সাল 19 সাল আমার জীবনে কষ্টের সাল ছিল। প্রত্যেকটা মানুষ আমাকে গালাগালি করতো, আমেরিকা থেকে কল দিয়ে অনেকে গালাগালি করতো, এত কষ্টের কি আছে, বাদ দিয়ে দিই। গ্রামের ফ্রেন্ড বন্ধুরা আমাকে দেখলে বলতো টিট টিট বুম বুম, গাড়ি এসে সাইড দিয়ে। আমার গ্রামের বাবার বয়সী যারা আছে রাস্তায় দেখলে গালাগালি করতো যে তোমাদের পাওয়ার আছে, টাকা আছে, ইত্যাদি অনেক কিছু আছে, তুমি চাইলে আরো ভালো কিছু করতে পারো, কেন আজে বাজে জিনিস করো? সবাই গালাগালি করতো। অনেক রয়েছে মারতে লাভ নেই, মাথার টান নেই, আরেকগুলো তো মাথার টান তো জোর দেয়, স্কুলে এবার তুলতাম, অনেক গালাগালি করতো। কিন্তু তখন একজন লেকচার, একজন মানুষের কথা শুনলাম যে প্রশ্ন আপনাদের কাছে, নতুন যারা এসেছেন, পাগল 10-এর বাইরে নাকি 10-এর ভিতরে? নতুন যারা এসেছেন বলেন তো, 10-এর ভিতরে, রাইট? পাগল 10-এর ভিতরে নয়, পাগল 10-এর বাইরে। কারণ পাগলের কথা আলাদা, চলাফেরা সবকিছু আলাদা। তুমি যদি জীবনে সফল হতে চাও, তুমি 10-এর ভিতর থেকে সফল হতে পারবে না, 10-এর বাইরে গিয়ে যখন চিন্তা করবে তখন তুমি জীবনে সফল হবে। জীবনে সফল হতে চাও আগে পাগল হতে হবে। ওই সময় যখন সবাই গালাগালি করো, চিন্তা করলাম 10-এর বাইরে চলে যায়, চিন্তা করি, কাজ করি, পরিশ্রম করি, আর আজকে সফল। আজকে সবাই বলে আমি তো জানতাম নাসিম পারবে। এই কথাটা আজ থেকে 3 বছর আগে কোথায় ছিল? কেন জানেন? এবার পাওয়ারফুল ভিটামিন এম বড় শক্তিশালী। আগে যখন গ্রামে যেতাম গালাগালি করতাম, এখন দেখতে বলে স্যার এসে দাওয়াত খাবো। কেন? সমস্যা এইটাই। আমার মনে আছে আমার ছাত্রছাত্রীদের গালাগালি করতে, এখন যখন আমি 5 মাস 6 মাস পর আমার গ্রামের বাড়িতে যাই মাকে দেখার জন্য, সবাই কাছে এসে কে সকালে নাস্তা করাবে, কে দুপুরে খাওয়াবে, কে রাতে খাওয়াবে, পাগল হয়ে যায়। আমি মনে করি আমি তো খুব ভালো আছো, কিন্তু আসলে বিষয় কি এখানে আপনি তো তোমার জীবনে কেউ মূল্য দিবে না। যখন তুমি একজন ভ্যালুয়েবল মানুষ হবা, তখন কিন্তু সবাই তোমাকে নিজেকে দামি করো, তখন মানুষ তোমাকে খুঁজবে। গোলাপের কাছে কেউ যায় না, কেউ যায় তার ভিতরে সুবাস আছে। তোমার জীবনে গোলাপের মতো সুবাস তৈরি করো, চাওয়া লাগবে না, মানুষ তোমার কাছে অটোমেটিক্যালি আসবে। জীবনে যদি সত্যি কথা ছেড়ে দিতে পারেন, চলতে আলোকিত জীবন নিতে পারবেন। এই জন্য আরেকটা কথা উপহার দিতে চাই, যদি আপনি কাউকে একটি মাছ দেন, তাহলে তাকে আপনি 1 দিনের খাবার দিলেন, আর যদি আপনি তাকে মাছ না দিয়ে মাছ ধরা শিখিয়ে দেন, সারা জীবনের খাবার তাকে দিলেন। দেখেন, আপনি যদি কোন একটা পরিবারকে বড় একটা মাছ দেন, হ্যালো, অনেক গরম পড়েছে, আপনার ক্ষমতা আমার আপনার নাই, কিন্তু ম্যানেজ করার ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছে। অনেক শীত পড়েছে, শীত আপনার ক্ষমতা পৃথিবীর কারণ নাই, কিন্তু ম্যানেজ করার ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছে। বৃষ্টি পড়েছে, ওয়েট
বৃষ্টি পড়তেছে কিন্তু সেটা ম্যানেজ করার ক্ষমতা কারণ নাই, কিন্তু সৃষ্টিকর্তা ম্যানেজ করার জন্য ছাতা দিয়েছে। কারেন্ট চলে গেছে, অপেক্ষা করেন আসবে। ওকে, একটু মনোযোগী হন। যে কথাটা বলতেছিলাম, হ্যালো, যে কথা কারেন্টের জন্য তালি হবে না? যে কথাটা বলতেছিলাম যে হ্যালো, একটু মনোযোগী ভাইয়া, যে আপনি যদি কাউকে বড় একটা মাছ দেন তাহলে তাকে শুধু একদিনের খাবারের ব্যবস্থা করে দিলেন, কিন্তু আপনি যদি তাকে বড় একটা মাছ না দিয়ে ওই পরিবারের কয়েকজন ব্যক্তিকে বড় মাছ ধরার কৌশলটা, সিস্টেমটা শিখিয়ে দিতে পারেন, তাহলে একদিনের জন্য না, এক সপ্তাহের জন্য না, এক মাসের জন্য না, আজীবনের জন্য খাবারের ব্যবস্থা করে দিলেন। এখানে যারা বসে আছেন, আমি স্টিল নাও, আমি আসিম, এখানে দাঁড়িয়ে আমি সবাইকে 5,000 টাকা করে দিতে পারবো। সেই কোয়ালিটি, সেই তৌফিক আল্লাহ আমাকে গিফট করেছেন। কিন্তু আমি বিশ্বাস করি আপনার হাতে আমি এখন 5,000 টাকা দেই, এটা এই টাকাটা একদিনের জন্য, না হয় এক সপ্তাহ, না হয় এক মাসের জন্য। কিন্তু আজকের দিনে আমি আপনার হাতে 5,000 টাকা না দিয়ে আপনার হাতে 5,000 টাকা ইনকাম করার একটা সিস্টেম, একটা কৌশল তুলে দিতে পারি। আমি বিশ্বাস করি সেই টাকাটা একদিনের জন্য না, এক মাসের জন্য না, এক বছরের জন্য না, আজীবনের জন্য সেটা কাজ করবে। কাউকে 10 টাকা দেওয়ার প্রয়োজন নাই, তাকে 10 টাকা ইনকাম করা শিখান, আজীবন তার পরিবার আপনার প্রতি কৃতজ্ঞতা। তাহলে আমরা কি সত্যি এমন জীবন তৈরি করতে চাই? Are you sure?